আমরা হাউসওয়াইফরা উপার্জন না করলেও নিজের বুদ্ধি দিয়ে সেভিং করতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি হতে চলেছে। আজকে শীতের যত রকমের শাকসবজি আছে সব রকমের শাকসবজি কিন্তু আজকে লাগাবো, তো তোমরা সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। সকালবেলা উঠে যে কাজগুলো আমার থাকে ভাবলাম কি সেগুলো আগে সেরে নিই ঝটপট করে। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে হচ্ছে রাস পূর্ণিমা। তোমাদের হচ্ছে অনেক অনেক রাস পূর্ণিমার শুভেচ্ছা। আর তোমাদের ওখানে কোথায় কোথায় রাস পূর্ণিমার পুজো হয় তো অবশ্যই সেটা জানিও। আমাদের এখানে কিন্তু হয়। আজকে যেহেতু রাস পূর্ণিমা আছে তো আমাদের এখানে গাজলে কিন্তু বিশাল বড় মেলা হয়, তো তোমাদের সবটা শেয়ার করব সেটা আস্তে আস্তে। কোনো একদিন যাব মেলাতে, অনেক দিন মেলা হয়, 10-12 দিন এখানে অনেক বড় অনুষ্ঠান হয়। তো সেখানে হচ্ছে অনেক মেলাও বসে, অনেক রকমের দোকান, মানে প্রচুর আর কি। তোমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো প্রতিদিন তোমাদের সাথে থাকতে হবে, তাহলেই দেখতে পাবে যে কোন ব্লগে আমি শেয়ার করছি। প্রচুর আর এত ভিড় হয় তোমাদের বললে বোঝাতে পারবো না, আর এত বড় বড় অনুষ্ঠানগুলো হয়। এই সবটাই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো সকালবেলা তো আজকে একদম খুব সকাল সকাল ভোর ভোর উঠে পড়েছি, কারণ হচ্ছে সংসারের কাজগুলো সারবো, সেরে আজকে করব হচ্ছে বাইরে অনেক রকমের শীতের শাকসবজি লাগাবো, তো সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। আর তাছাড়াও আজকে হচ্ছে যেহেতু রাস পূর্ণিমা, বাবানের পাপার স্কুল ছুটি আছে, সারাটা দিন আছে, তো সেই জন্য ভাবলাম ধীরে সুস্থে সবটা করবো আজকে। ধীরে সুস্থে গাছগুলো লাগানো যাবে আজকে। তো আজকে বাইরে এত সুন্দর করে পরিষ্কার করেছি বাগানটা, তার মধ্যে হচ্ছে আবার এত সুন্দর করে মাটিগুলো আলগা করা হয়েছে না, তোমরা দেখলে মানে বলবা যে কত সুন্দর হয়েছে। তো সাথে থাকো, সবটাই শেয়ার করবো। আগে সংসারের সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো আগে সেরে নিই আগে, তা ওইগুলো সেরে তারপরে চলে যাব বাইরে, তাহলে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো আমি। তো আমাদের বেডরুমটা পরিষ্কার করে চলে এসেছিলাম এই বেডরুমটাতে, তো এটা আগে ভালো করে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে একটু বিছানাটা ঝেড়ে নিয়ে তো এখন দিচ্ছি ঘরটা ঝাড় দিচ্ছি আর কি। মেঝেটা ঝাড় দিয়ে তারপরে যাব হচ্ছে ডাইনিংটা ঝাড় দিব, দিয়ে তারপরে তো যাব বাইরে আস্তে আস্তে, দিয়ে কাজগুলো সারি। সকালবেলা উঠে প্রচুর কাজ, আর আজকে বাবানও উঠে পড়েছে সকাল সকাল, বাবানের পাপাও উঠে পড়েছে। কারণ হচ্ছে বাবানই হচ্ছে অনেক সময় দেরি করে ঘুম থেকে উঠে, কিন্তু আজকে কিন্তু বাবান একদমই দেরি করেনি, খুব সকাল সকাল উঠে পড়েছে আমাদের সাথেই প্রায়। তো সেই জন্যই সকাল সকাল প্রথমে আগে আমাদের বেডরুমটা পরিষ্কার করতে পেরেছি, নইলে অনেক সময় অনেকটা দেরি করে করা হয়। যেহেতু বাবান শুয়ে থাকে তো আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে আমাদের সাথেই, তো সেই জন্য প্রথমে এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে বাকি ঘরগুলো পরিষ্কার করে নিয়ে তো এখন হচ্ছে উঠোনটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে কাজ শুরু করব। আর বাবানের বাবা কিন্তু মানে খুব সকালবেলা উঠে কিন্তু কাজ শুরু করে দিয়েছে, মাটি কোপানো আর কি। তো অনেক রকমের গাছ লাগাবো, শাকসবজি লাগাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আগে এইদিকে কাজগুলো সেরে তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, নইলে আবার রান্না আছে সেটাও ওইদিকে দেখতে হবে, কারণ সবটা যেহেতু আমি একাই করি, একাই সামলায়, তো সেই জন্য আমাকে একাই সবটা ম্যানেজ করতে হয়। তো সেই জন্য সবটা একা করব। আর নিজের সংসারে যদি নিজে শাকসবজিগুলো না লাগাই তাহলে কি আর হয় বলো তো। আর নিজের শাকসবজি লাগাতেও ভালোবাসি, আর তার মধ্যে যে জিনিসের এত দাম বেড়েছে, বাড়িতে যদি একটু শাকসবজি লাগানো যায় একটু কিন্তু হলেও সেভিং হয় আমাদের টাকা পয়সার দিক থেকে। তো একটু যদি জায়গা থাকে, যতটুকু পারি আমরা ওইটুকু যদি একটু শাকসবজি লাগাতে পারি, আর যতই আমরা কিনে খাই না কেন নিজের হাতে লাগানো সেই শাকসবজিগুলো মানে যখন বড় হবে, যখন মানে খাওয়ার থেকে যে জিনিসগুলো দেখতে পাবো, এটা কিন্তু অনেকটা মানে আনন্দের, সবথেকে বেশি আমার মনে হয় আর কি। কারণ কিনে তো আমরা সব কিছুই খাই, তারপরেও যখন নিজে হাতে একটা কিছু করার পর যখন জিনিসটা বড় হয় তখন কিন্তু একটা আলাদা একটা আনন্দ থাকে। তো ওই যে এইদিকে কাজগুলো আগে সারি, তারপরে হচ্ছে ওই দিকটা যাবো, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। আর ওই দিকে একবার যদি লেগে পড়ি তখন আর এই দিকে কাজগুলো হবে না, তার জন্য ভাবছি একদিক থেকে কাজটা আগে সেরে নিই, তারপর ওই দিকটা যাব। তো এই যে উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে দরজার সামনে জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন দিব হচ্ছে গাছে জল, কারণ হচ্ছে গাছে কালকে জল দেওয়া হয়নি, তো ভাবলাম কি আজকে হচ্ছে গাছে জলগুলো দিই। আর ওই দিকে দেখো বাবানের ওই দিকটা যে আগের যে পুরাতন সিমের গাছটা ছিল, যেহেতু আমাদের লাগানোটা অনেকটা আগে হয়ে গেছিলো, তো গাছটা অনেকটা শুকিয়ে গেছিলো। তো ভাবলাম কি যে গাছটা আর রেখে কী হবে, জঙ্গলের মতো ওই সাইডটা হয়ে আছে, পরিষ্কার করে দাও, তুমি কেটে ফেলে দাও। তো সেই জন্য ওইদিকে বাবার বাবা গাছটা কেটে ফেলে দিল, তো যেহেতু অনেক শুকনো পাতাগুলো পড়েছে, তো সেই জন্য সেই গাছগুলো হচ্ছে বাবানের বাবা হচ্ছে পাতাগুলো একদম তুলে তুলে ফেলে দিচ্ছে। তো এইদিকে দেখো টমেটো গাছগুলো এতটাই বড় হয়ে গেছে এখন, তো এখন টমেটো গাছে জল দিচ্ছি। ফুলের গাছে জল দেওয়ার পর এখন টমেটো গাছে জল দেওয়ার পর তারপরে এখন লাগাবো হচ্ছে শাকসবজিগুলো লাগাবো।
তো এখানে দেখো কি কি আছে, এখানে আছে ধনিয়া আছে, পালং আছে, মেথি আছে, মটর আছে, তারপর হচ্ছে লাল ডাঁটা, সাদা ডাঁটা, তারপর হচ্ছে মূলা সেটাও আছে। সবটাই কিন্তু আমাদের সাথে শেয়ার করব। প্রথমে এখন দেখো ধনিয়াটা ফেলে দিচ্ছি আমি। ধনিয়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুদিন, ধনিয়া পালংটা আমি দুরাত ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে মটর আর মেথিটা এক রাত করে ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে যেহেতু ধনিয়াটা ফেলার পর একটু মাটিটা একটু কুপিয়ে নিতে হবে, যেহেতু বীজগুলো সবগুলো তো উপরে আছে, মানে ধনিয়াটা তো সব উপরে উঠেই আছে। তো এইদিকে হচ্ছে কুপিয়ে নিলে একটু মাটির নিচে পড়বে, তো সেই জন্য একটু নিজে নিজে করছিলাম, যেহেতু বাবানের বাবা ওইদিকে কাজে ব্যস্ত ছিল। তো ভাবলাম কি যে যেহেতু আমি নিজে পারি করতে, তো যেহেতু সেই জন্য নিজেই একটু চেষ্টা করি, পারলে তো সবই করা উচিত নিজেই। তো আমি এমনিতে নিজে করতে পছন্দ করি এই কাজগুলো। তো ওইদিকে ধনিয়াটা করার পর চলে আসলাম এখন পালংয়ের বীজগুলো ফেলতে। এটাও আমি দুদিন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, ধনিয়ার সাথে একই সাথে দুটো ভিজিয়ে রেখেছিলাম, দুরাত ছিল। তারপর আজকে ভাবলাম এখন ফেলে দিই। তো এখানে অনেকটা জায়গা নিয়ে কিন্তু আমি ধনিয়াটা ফেলার পর চলে আসলাম রান্নাঘরে, কারণ আজকে বাবানের স্কুল ছুটি নেই, কিন্তু বাবানের পাপার ছুটি। রাস পূর্ণিমার বাবানের পাপার স্কুল ছুটি দিয়েছে, কিন্তু বাবানের স্কুল ছুটি দেয়নি। তো যেহেতু খাওয়া দাওয়াটা তো করতে হবে, শুধু শাকসবজি লাগালেও চলবে না। তো এখনও অনেক শাকসবজি লাগানো বাকি আছে, গাছগুলো লাগানো বাকি আছে। তো ভাবলাম এদিকে রান্নাঘরে চলে আসি, বাকি রান্নাটা শেষ করি আর কি, বাকি বলতে পুরো রান্নাটাই আর কি কমপ্লিট করে তারপরে যাব হচ্ছে বাইরে গিয়ে অনেক রকমের শাকসবজি। সারাটা দিন আছে, আর তার মধ্যে এখন ঠান্ডা পড়ার কারণে রৌদ্রটা অনেকটাই কমে এসে, তো সারাটা দিন আজকে বাইরে কাজ করা যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো সেই জন্য সেটা ভেবেই আমি ভাবলাম তাহলে এইদিকে আগে রান্নাটা শেষ করি, নাইলে কিন্তু আবার না খেয়ে তো স্কুলে পাঠানো যাবে না, বাবানকে খেতে দিতে হবে। তো বললাম ওর একার জন্য করার থেকে এর থেকে ভালো সবার জন্য করে ফেলি, একবারে রান্নাটা হয়ে গেলে, এই খাওয়া দাওয়া হয়ে গেলে আমি বাইরে অনেকটা সময় ওখানে লাগাতে পারবো, নইলে এই দিকটা করতে গেলে তখন আবার রান্নার অনেকটাই দেরি হয়ে যেত। তো বাবানের যদি স্কুল না থাকতো তাহলে সকালবেলা কিছু টিফিন করে ওইদিকে গাছগুলো লাগাতে পারতাম, কিন্তু যেহেতু বাবানের স্কুল আছে তো সেই জন্য ভাবলাম কি এদিকে আমি আজকে কাজগুলো সেরে নিই আর কি, রান্নার যে কাজটা আছে ওটা করে নিয়ে তারপরে বাইরে যাব বাকি শাকসবজিগুলো লাগানোর জন্য। তো এদিকে রান্না করবো আজকে হচ্ছে ডিমের ঝোল করব, চাল কুমড়ো করব, চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে, আর চাল কুমড়োর বড়া করব, আর একটু ধনিয়া পাতার বড়া করবো, ব্যাস এটাই রান্না করব। তো বাড়িতে ছিল না ডিম বলতে 3টে ডিম ছিল, বেশি ডিম ছিল না। আর সকালবেলা থেকে বাবানের পাপা ওইদিকে হচ্ছে কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, সেই জন্য একদমই বাজারে যেতে পারিনি। তো আমি ওকে বললাম ঘরে 3টে ডিম আছে, তো সেটাই অমলেট করে আপাতত করে দিই। তো সেই জন্য আর বললাম যে এখন আর বাজারে যেতে হবে না, তুমি যেটা করছো করো, নইলে একবার কাজ ছেড়ে দিলে না তখন আর করতে মন চায় না। তো সেই জন্য বললাম কি তুমি ওই দিকটা করো। তো ঘরে ছিল কিছুটা পেঁপে, তো ভাবলাম তাহলে পেঁপেটা একটু ভাতের সেদ্ধই দিয়ে দিই। তো সেই জন্য পেঁপেটা পাতলা পাতলা করে কেটে ভাতের সেদ্ধ দিয়ে দিলাম, দিয়ে এদিকে চাল কুমড়োটাও কাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আর বলতে ভুলে গেছি, লাল ডাঁটা শাকও কিন্তু করছি, এগুলো সব কালকে বাজার থেকে নিয়ে এসছে। তো সেটাই আর কি, শাকটা হচ্ছে প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর এখন কেটে নিয়েছি, নিয়ে এখানে কিন্তু 3টে ডিম একসাথে দিয়ে দিলাম, দিয়ে একদম ছোট ছোট করে অমলেটগুলো কেটে নিয়েছি, যাতে সবারই 2-3টো করে হয়ে যায় আর কি, 2-3 টুকরো করে। তো সেই জন্য হচ্ছে ওইদিকে করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে অমলেটগুলো নামিয়ে নিয়ে এখন তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, তারপরে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে এদিকে কিন্তু সব মশলাও আমি রেডি করে নিয়েছি। আমি এদিকে হচ্ছে রান্না করতে করতে বাকি মশলাটা হচ্ছে রেডি করে নিয়েছি, নিয়ে তো এখন দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলুটাও তো সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ওই আলুটা আবার দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর করছি জলপাইয়ের চাটনি। আসলে আমি তোমাদের একবার বলতে ভুলেই যাচ্ছি, যখন রান্না করছি তখন আমার খেয়াল আসছে আসলে আমি কি রান্না করছিলাম, আমার একদমই খেয়াল ছিল না। তো সেই জন্য ভাবলাম কি যে রান্না করতে করতে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারবো যে কী কী আসলে রান্না করছি। তো ওইদিকে জলপাইয়ের চাটনিটাও কিন্তু আমার হয়ে গেছে। জলপাই তো এনেছিল 3-4 দিন হয়ে গেল জলপাই এনেছিল। তো প্রথমে তো যেদিন এনেছিল সেদিন রান্না করেছিলাম কিছুটা, তো আজকে আবার কয়েকটা ছিল। তো ভাবলাম না করলে এখন আমার জলপাইগুলো নষ্ট হয়ে যাবে, এমনিতে একটু নরম নরম হয়ে গেছিলো। তো ভাবলাম তাহলে জলপাইয়ের চাটনিটা করে নিই। তো ওইদিকে জলপাইয়ের চাটনিটাও হয়ে গেছে, আর এদিকে আমি এখন বসিয়ে দিলাম, যেহেতু ডিমের ঝোলটা হয়ে গেছে। আর পাশে হচ্ছে শাকটা বসিয়ে দেবো ছোটো কড়াইটাতে, আর এটাতে তো চাল কুমড়ো বসিয়ে দিয়েছি, তাহলে দুটোতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে এদিকে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিলাম আর কি শাকের জন্য ফোড়নে দিয়ে, আর এদিকে আমি যে চাল কুমড়োটা লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, তারপর সর্ষেটা আমি বেটে নিয়েছি। তো ওইদিকে চাল কুমড়োটা ভাজা হলে তারপর আমি সর্ষেটা দিয়ে দেবো। তো এখানে আমি শাকটা করে নিচ্ছি, দেখো অনেকগুলো শাক কিন্তু মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই কমে যাবে, একদম অল্প হয়ে যাবে।
তো আমি এইদিকে দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে, তো দেখো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, দিয়ে তারপর এখন নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আর কি। তো এখন করবো হচ্ছে চাল কুমড়োর বড়া। ওইদিকে শাক ভাজাটা আমার হয়ে গেছে, দেখো কত কমে গেছে, এক কড়াই শাক ছিল, তো ভাজার পর কিন্তু অনেকটাই কমে যায়। তো এখন চাল কুমড়োর বড়াটা করে নিচ্ছি, কয়েকটা প্রথমে ভাজি আর কয়েকটা আছে, ওই কটা ভেজে নেবো, তাহলেই হচ্ছে বাবান মানে খেতে দিয়ে দেবো বাবানকে। এদিকে চাল কুমড়োর বড়া দিয়ে বাবানকে দিব খেতে, তারপরে হচ্ছে বাবান খেয়ে দিয়ে তারপরে বাবান তো আবার স্কুলে যাবে, বাবানের বাবা দিতে যাবে, তো বাবানের বাবা দিতে যাবে, তারপর যখন আসবে তখন হচ্ছে বাকি শাক সবজিগুলো লাগাবো আর কি। তো একা একা ভালো লাগছিল না, তো বললাম তুমি ওকে স্কুলে দিয়ে আসো, তারপর একসাথে দুজনে মিলে গল্প করতে করতে সব কাজ হয়ে যাবে। তো ওদিকে বড়াটা ভাজতে ভাজতে চলে আসলাম আমার বাবানকে রেডি করতে। আর আজকে যেহেতু শুক্রবার ওদের পিটি আছে, তো সেই জন্য সাদা ড্রেস পরে যেতে হয়, আর বাকি দিনগুলো তো ব্লু কালারের তোমরা দেখেছো সেটা পরে যায়, আর শুক্রবার করে শুধুমাত্র সাদা ড্রেস পরেই যেতে হয় আর কি। তো একটু ক্রিম তেল লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর এখন একটু চিরুনি করে দিচ্ছি। আর এত ছেলেটা দুষ্টু হয়েছে, দেখো এদিকে আমি ওকে কাজ করছি আর ও লাফাতে শুরু করে দিয়েছে। তো ভালো করে চিরুনি করতে করতে ওই আমাকে বলছে তুমি চিরুনি করছো তো চুলটা সামনের দিকে সোজা করছো কেন, তাহলে তুমি আবার সেই তো সাইডে ঘুরে দিলে আবার, মানে এরকম অনেক প্রশ্ন, বাচ্চাদের তো কত প্রশ্ন থাকে মনের মধ্যে, ওই আমাকে এত প্রশ্ন করছে। তো এইদিকে হচ্ছে চাল কুমড়োর বড়াটা তো ভেজে নিয়েছি, তো তিনটে ধনেপাতার বড়া হয়েছে আর কি, বেশি ছিল না, কয়েকটুখানি ছিল ধনেপাতা, তো ওটারই বড়া করে নিলাম। নিয়ে তারপর তো ওরা খেয়ে দিয়ে বাবানের পাপা তো বাবানকে নিয়ে বেরিয়ে গেল স্কুলে নিয়ে, তো আমার এখন বাকি যে সংসারের কাজগুলো আছে তো সেই কাজগুলো সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে বাইরে, মানে এদিকে আমার কাজ সারতে সারতে বাবানের পাপাও চলে আসবে, যেহেতু গাজল থেকে আসতে বেশি একটা সময় লাগবে না আর কি, খুবই কাছে, তো স্কুলটা দিয়ে তারপরে চলে আসতে পারবে। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাই কমেন্ট করেছে, রাস্মিতা সাহ, রিশাদ হোসেন, রূপা লাইফস্টাইল ব্লগ, জায়রা কিচেন, লাড্ডু গোপাল, নাটঘাট আর তোমার সই, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, যারা যারা কমেন্ট করছেন আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে বাসনগুলো মেজে রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে, তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তো এখন বেসিনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে এই যে সকালবেলা যে বাসি কাপড়গুলো ছিল সেগুলো আর মেলতে আসা হয়নি, ওইদিকে কাজে ব্যস্ত থাকার কারণে। আর প্যান্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালকে আমি কেচেছিলাম, শুকোয়নি, যেহেতু এখন ঠান্ডার কারণে রোদ্র অনেকটাই কমে গেছে, একদম হালকা রোদ্র উঠছে, তো সেই জন্য হচ্ছে একটু হচ্ছে শুকাতে দুদিন লেগে যাচ্ছে। তো ওইদিকে কাপড়টা মেলে দিয়ে চলে আসলাম এইদিকে, এখন লাগাচ্ছি আমি হচ্ছে রসুন আর কি। তো ঘরে তো অনেকগুলো রসুন ছিল, খাওয়ার রসুনগুলো, তো ওগুলোই আমি হচ্ছে রসুনগুলো ছুটিয়ে নিয়ে তারপর এখন ভাবলাম কি যে ধারগুলো দিয়ে একটু বসিয়ে দিই আর কি। আর এখানে কিন্তু লাল ডাঁটা আর সাদা ডাঁটা কিন্তু আমার ছিটানো হয়ে গেছে, দু রকমের ডাঁটা, এটা কিন্তু আমি কালকে করেছিলাম, তো সেই জন্য আজকে যেহেতু ওটা ছিটানো হয়নি, কালকে ছিটানো হয়েছিল, তো সেই জন্য ভিডিওটা করা হয়নি দেখে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন হচ্ছে করছি আমি হচ্ছে মেথি আর কি। তো এদিকে বাবানের বাবা একটু করে মাটিটা আলগা করে দিচ্ছিলো, আসলে পায়ে পায়ে না অনেকটাই মাটিটা বসে গেছিলো, প্রথমে তো আলগা করা হয়েছিল, তো এটার উপর দিয়ে হাঁটতে হাঁটতে তখন অনেকটাই মাটিটা বসে গেছিলো, তো সেই জন্য ভাবলাম কি যে ওই হচ্ছে আলগা করে দিই, তারপর হচ্ছে আমি করছি। তো এইদিকে দেখো ওই যে মেথিগুলো ফেললাম, তো সেটা একটু কুপিয়ে দিচ্ছিলাম, তো এইদিকে বাবানের বাবা বললো কি তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি, তো সেই জন্য ওইদিকে মাটি কুপিয়ে দিচ্ছে, তো একটু তো জল দিতে হবে গাছগুলোতে, মানে বীজগুলোতে, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম আমি, জল দিয়ে তো এখন আমি করছি হচ্ছে মটর যেটা আছে মটর সেটাই। আর এর আগে তোমরা তো দেখিয়েছিলাম একদিন ব্লগে যে আমি এর আগে ধনিয়া পালং ফেলেছিলাম, তো সেগুলোর কি হলো আর কি তোমাদের, তো সেটাই হচ্ছে কি হয়েছে বলো তো, ওটা লাগানোর পর এত পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, সেটা কয়েকদিন আগে আর কি, এত বৃষ্টি হওয়ার কারণে তো সব বীজগুলো এক জায়গায় হয়ে গিয়ে কী হয়েছে বলতো, এক জায়গায় সব গাছগুলো হয়েছে আর মাঝখানে ফাঁকা থেকে গেছে আর কি, এরকম হয়েছিল আর কি, বীজ ফেলার পরে খুব বৃষ্টি হয়েছিল, তো অনেক বৃষ্টি মানে বীজগুলো মাটির তলাতে পড়ে গেছে বা জলের সাথে ভেসে গেছে, তো অনেক জায়গায় ফাঁকা হচ্ছিল না ঠিক মতো, তো সেই জন্য ভাবলাম কি আবার নতুন করে ফেলি, তার যাতে সুন্দর হয়। তো সবটাই তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কোথায় কী আছে। তো এটা কিন্তু পালঙে ফেলেছি এই জায়গাটা, আর এর আগে তো লঙ্কার চারা লাগানো হয়েছিল, জানি না সব রকমের শাকসবজি হচ্ছে। আর এদিকে দেখো বেগুনের গাছগুলো, এই ছোটো ছোটো বেগুনের চারা লাগানো হয়েছিল, সেগুলোও কিন্তু বেশ সুন্দর হচ্ছে। আর এখানে হচ্ছে কয়েকটা লঙ্কার গাছ, এর আগে একদিন মানে ব্লগে দেখিয়েছিলাম লঙ্কার গাছ লাগানো, মানে সব রকমের শাকসবজি হচ্ছে, শুধুমাত্র লঙ্কার গাছটা কেন আমাদের হচ্ছে না আমরা বুঝতে পারছি না, মানে যখন লাগাচ্ছি না বড় হচ্ছে, আবার একা একাই মরে যাচ্ছে, আবার বড় হওয়ার পরও মরে যাচ্ছে, ছোটোবেলায় মরে যাচ্ছে, নইলে কোঁকড়া লেগে যাচ্ছে পাতাগুলোতে, এত পরিমাণে অসুবিধা হচ্ছে। তো বাবানের বাবা বললো এবার দেখো হয় কি না, নইলে কিন্তু লঙ্কা গাছ লাগানো বন্ধ করে দেবো, মানে এতখানি জায়গা আটকে রেখে সেখানে লঙ্কা গাছ লাগাচ্ছি কিন্তু ঠিকমতো লঙ্কা হচ্ছে না,
গাছগুলো মরে যাচ্ছে। একা বড় হওয়ার পরে যে দেখো কত বড় বড় গাছ হয়েছে, তারপরেও না মরে যাচ্ছে জানো তো। এই যে ফাঁকা ফাঁকায় লাগাচ্ছে, এখানে কিন্তু সব বড় বড় গাছগুলো ছিল। যত দিন যাচ্ছে একটা একটা করে দিন বাড়ছে, আর কি হচ্ছে বলো তো, একা একা গাছগুলো হচ্ছে মানে একা একা পাতাগুলো ঝরে পড়ছে, শুকিয়ে হলুদ হয়ে গিয়ে মারা যাচ্ছে গাছগুলো। তো সেই জন্য ভাবছি কি এরকম যখন হচ্ছে তো ভাবছি আর লঙ্কা গাছ লাগাবো না। আবার কয়েকটাই নিয়ে আসলো বাবানের বাবা, বলছে এবার লাগাও, যদি এরপরে যদি না হয় তো আর লঙ্কা গাছ লাগাবো না, বাদ দিয়ে দেবো লঙ্কা গাছ লাগানো। তো এবার শীতে তো অনেক রকমের শাকসবজি লাগানো হলো, ধনিয়া, পালং, মটর, মেথি, সাদা ডাঁটা, লাল ডাঁটা, আর মূলার যে বীজটা আছে ওটা কি হয়েছে বলো তো, বাবানের বাবা সব কিছু আনতে মনে আছে কিন্তু মূলার বীজটা আনতে একদমই ভুলে গেছিলো। তো বললো কি আজকে তো আর যাওয়া হচ্ছে না দোকানে, দেখি কালকে যদি পারি কালকে নিয়ে আসবো। তো সেই জন্য কালকে মূলার বীজটা হচ্ছে ফেলা হবে আর কি।